হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি মটন কারি। তো কিভাবে সহজ পদ্ধতিতে আর মটনটা কিভাবে সেদ্ধ হয়ে যায় আজকে আমি আপনাদের গোপন টিপসটা দেখাবো। তো চলুন বন্ধুরা, এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আমি এখানে নিয়েছি 2 কেজি মতো মটন, আর এই মটনটা ম্যারিনেট করতে দেব। তার জন্য আমার লাগবে রসুন বাটা 4 টেবিল চামচ মতো, আর আদা বাটা 3 টেবিল চামচ, বড় চামচে 3 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এই তিনটে আমি অ্যাড করার সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো, তাই আমি দেখাতে পারিনি, তাই আমি বলে দিলাম। আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো, আর দেব সর্ষের তেল 2 টেবিল চামচ, আর দেব জল ঝরানো টক দই 2 টেবিল চামচ, মানে আমি ছোট চামচের 2 টেবিল চামচ টক দই দিয়েছি, আর দিয়েছি 2টো গোটা রসুন। আর এটাকে খুব ভালো করে মাখাতে হবে। আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর আমি এতে অ্যাড করব 2 টেবিল চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। ব্যাস, এটা ভালো করে আমার ম্যারিনেট হয়ে গেছে। আর ম্যারিনেট করে এটাকে আমি প্রায় 20 মিনিটের জন্য রেখে দেব। এরপরে 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে আমি চলে এসেছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখনই আমি মটনের আলুটা আমি ভেজে নেব। আলুটা কিন্তু ভেজে নিলে আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, মানে ঘেঁটে যাওয়ার। তাই আলুটাকে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। মটনের আলুটা ভাজার ফলে কি হয়, মানে আলুটা খেতেও ভালো লাগে, আর ওই যে ভেঙে যাওয়া মানে ঘেঁটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আমি অল্প একটু মানে পরিমাণ মতো 1 চিমটে লবণ দিয়ে কিন্তু আলুটা ভেজে নেব। আমি আলুটা ভাজার সময় কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা, কালারটাও খুব সুন্দর চলে এসছে, আর আলুটাও আমার ফ্রাই হয়ে গেছে। এরপরে আলুটা তো আমি তুলে নেব। ওই তেলে কি করব, কয়েকটা আমি কাশ্মীরি লঙ্কা, মানে গোটা কাশ্মীরি লঙ্কা আমি ভেজে নেব। আর গোটা মশলা দারুচিনি, লবঙ্গ, এলাইচি, আর দিয়ে দেবো গোলমরিচ, আর 2 টেবিল চামচ মতো গোটা জিরে। সব গোটা মশলাটাকে ভালো করে আমি কিন্তু ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে একটা মিক্সিং জারে তুলে নেব, আর ওটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে কিন্তু গুঁড়ো করে, মানে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। ব্যাস, এরপরে কি করব, আমি 2টো টমেটো নিয়েছি, আর এটাকেও আমি ভালো করে ভেজে নেব। 2টো টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এটাকেও ওই তেলে ভেজে আমি ওই মিক্সিং জারে নিয়ে আবারও পেস্ট করে নেব। একসঙ্গে পেস্ট করলে গোটা মশলাটা গুঁড়ো হবে না, তাই আমি আলাদা আলাদাভাবেই পেস্ট করে এটাকে করে নিয়েছি। এরপরে ওই কড়াইতে, মানে ওই অল্প একটু অয়েলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। কিভাবে কম উপকরণে মটন কারি হয় দেখুন বন্ধুরা। এটা আমি নিয়েছিলাম প্রায় 3 থেকে 4টা মতো পেঁয়াজ, আর ওই পেঁয়াজটা পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। 2 কেজি মাংস, ভাবতে পারেন বন্ধুরা, 2 কেজি মাংসতে আমি 4টা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের, খুবই বড় সাইজ নয়, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। আর এরপরে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে অ্যাড করব ওই ম্যারিনেট করে রাখা মটনটা। অল্প অল্প, যেহেতু অনেকটা মটন, তাই আমি অল্প অল্প করে অ্যাড করব। আর মটনটা অ্যাড করার পরে ভালো করে এটাকে কিন্তু কষাতে থাকবো। আর হাই আঁচে করে মটনটাকে অল্প অল্প করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাতে থাকবো। তো দেখুন বন্ধুরা, জলটাও ছেড়ে এসছে মটনের গা থেকে। ওই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে
মটনটা কষানো ভালোভাবে হবে না। তো ঢাকা দিয়ে দিয়ে মটনটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, যাতে ওই এক্সট্রা জলটা শুকিয়ে যায়। আর যখনই ভাববে এক্সট্রা জলটা শুকিয়ে গেছে, মটনটা ভালোভাবে কিন্তু আপনার কষানো হয়ে গেছে। তো আমি এখানে অনেক রকমভাবে টিপস দিয়ে বলে দিচ্ছি যে মটনের মানে চিকেন বলো মটন বলো, ওই যে জলটা এক্সট্রা জলটা যে বেরিয়ে আসে, ওটা যতক্ষণ না শুকনো হয় মানে কষানো হয়, ততক্ষণ ভাববে যে মটনটা কষানো হয়নি বা চিকেনটা কষানো হয়নি। তো আমার মটনটা এবারে কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। অ্যাড করব ভেজে রাখা আলু আর ওই বেটে রাখা মশলাটা। তো আমি এখানে পুরোটা অ্যাড করব না, অল্প পরিমাণে অ্যাড করলাম, অল্প একটু মানে প্রায় যতটা মশলা করেছিলাম 1 চামচ মতো মশলা আমি রেখে দিলাম। তো এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেব। তো এটা অল্প একটু কষানো হয়ে এলে মানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি অ্যাড করব 2টো গোটা সুপারি আর অ্যাড করব পরিমাণ মতো জল। ওই যে গোপন টিপস, গোটা সুপারি মানে 2 কেজি মাংসে 2টো গোটা সুপারি আমি অ্যাড করলাম, যাতে মটনটা সেদ্ধ হয়ে যায়। খুবই সহজে কিন্তু মটনটা সেদ্ধ হয়ে যাবে। এই মানে মটন কষা বা রান্না করার সময় যদি 2টো গোটা সুপারি অ্যাড করবেন বন্ধুরা, মটনটা কিন্তু দারুণভাবে আপনার সেদ্ধ হয়ে যাবে। তো আমার এই মটনটার ঝোলটাও শুকিয়ে এসছে, দেখুন কষানো মানে কারিও তৈরি হয়ে গেছে, মটনটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে। ব্যাস, এরপরে কি বলুন তো, পরিবেশনের পালা। আর কোনো কিছু আমি মটনে অ্যাড করিনি। তো কিভাবে সহজে কম সময়ে কম মশলাতে মটন কারি হয় আপনাদের কিন্তু আজকে শেয়ার করলাম। তবে হ্যাঁ বন্ধুরা, চলে যাবেন না, আমার কথাটা তো শুনে যাবেন। যে আমার এই রেসিপিগুলো দেখছো দূর দূরান্ত থেকে, প্লিজ বন্ধুদের বলছি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দিবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটা কিন্তু কেমন হয়েছিল, তাই তো অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন আর এইভাবে আমার রেসিপিগুলো দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মটনটা আমার কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিল, তাই না? আপনাদের হাত দিয়ে খুব সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি মটনটা কতটা সেদ্ধ হয়ে গেছিল। আর মটনটা একটু করে রেখে দিলে খুব সুন্দর কালারটা চলে আসবে, মানে ওই যে কড়াইতে মটনটা তৈরি করবেন একটুক্ষণের মধ্যে আপনার মটনের কালারটা দারুণভাবে চলে আসবে। এইভাবে আমার মতো খুবই সুস্বাদু একটা মটন কারি রেসিপি আপনাদের শেয়ার করলাম, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন।